আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আমাদের প্রত্যেকের জীবনে সুসময় আসার আগে এর কিছু আলামত আপনারা দেখতে পাবেন এবং এই আলামতগুলো প্রকাশ পাবে আপনার ঘুমের ঘোরে বা আপনার ঘুমের স্বপ্নে। আজকের এই সুন্দর ভিডিওটিতে আমি আপনাদেরকে 13টি আলামতের কথা বলবো। যদি স্বপ্নের মাধ্যমে আপনি এর মধ্যে কোনো একটি দেখতে পান, তাহলে ইনশাআল্লাহ মনে করবেন আপনার সামনের সময়টি অনেক অনেক ভালো আসতে চলেছে। আপনার কষ্টের সময় শেষ হতে চলেছে এবং সামনে একটা প্রশান্তময় এবং উজ্জ্বল ভবিষ্যৎ আপনার জন্য অপেক্ষা করছে। তো প্রিয় বন্ধুরা, এটা কোনো মন গড়া কথা নয়, এটি বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন বিশারদ আল্লামা সিন্নি রাহমাতুল্লাহ আলাইহির কথা। তো প্রিয় বন্ধুরা, তার বিশ্ববিখ্যাত গ্রন্থ থেকে আমরা 13টি এমন আলামত সম্পর্কে জানব যেগুলোর দ্বারা প্রকাশ পায় যে আপনার সুসময় বা ভালো সময় আসতে চলেছে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে স্বপ্ন হচ্ছে নবুয়াতে 46 ভাগের মধ্যে এক ভাগ। নবুয়াত বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু স্বপ্নের দরজাটা এখনও চালু রয়েছে। যারা মুমিন মুসলমান তাদেরকে বিভিন্ন রকমের আকার ইঙ্গিত দিয়ে বোঝানো হয় যে তুমি এই জিনিস থেকে সাবধান হয়ে যাও, অথবা তুমি এই জিনিসগুলো অতি দ্রুত পেতে যাচ্ছ। এক্ষেত্রে যারা চিন্তার খোরাক রাখে শুধু তারাই এটা থেকে শিক্ষা নিতে পারে। তো যাই হোক, এবার আমরা জানবো সেই 13টি স্বপ্ন কি আর সেই 13টি স্বপ্নের ব্যাখ্যা কি। প্রিয় বন্ধুরা, যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি কন্যা সন্তানের বাবা হয়েছেন, তাহলে আপনি বুঝে নেবেন যে আপনি সুখ, শান্তি, ব্যবসায়ী উন্নতি, মোটামুটি সার্বিক দিক থেকে আপনার উন্নতি আসতে চলেছে। অর্থাৎ কেউ যদি স্বপ্নে কন্যা সন্তানকে দেখতে পায় তাহলে সেটা তার জন্যে সৌভাগ্যের নিশানা। দ্বিতীয় হচ্ছে, যদি আপনি আপনার স্বপ্নে আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পান, তাহলে আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি অবশ্যই রাসূলুল্লাহকে দেখেছেন এবং আপনাকে আল্লাহ রাসূলের শিরকে কেউ ধোঁকা দিতে পারবে না, এমনকি সেই ধোঁকাটা শয়তানও দিতে পারবে না, কারণ এমন শক্তি এই পৃথিবীতে কারোরই নেই, না শয়তানেরও আছে। 3 নম্বর হচ্ছে, যদি আপনি আপনার স্বপ্নে কোনো আলেমকে হাসি খুশি দেখেন, তাহলে অবশ্যই সেটি আপনার জন্য সার্বিক মঙ্গল ডেকে নিয়ে আসবে। 4 নম্বর হচ্ছে, যদি আপনি আপনার স্বপ্নে সুন্দর কোনো গরু দেখতে পান, তিনি নারী হোক অথবা পুরুষ হোক, যদি আপনি স্বপ্নে কোনো গরু দেখেন, তাহলে আপনি জেনে রাখবেন আপনি আপনার জীবনে একটা উত্তম সঙ্গী বা জীবনসঙ্গী পেতে চলেছেন। যদি কোনো পুরুষ তার স্বপ্নে গরুকে দেখে থাকেন, তাহলে সেটার ব্যাখ্যা হলো সেই পুরুষটি একটা দিনদার সুন্দরী স্ত্রী পেতে চলেছে। অথবা আপনি যদি নারী হয়ে থাকেন, তাহলে আপনি একজন সুন্দর দিনদার স্বামী পেতে চলেছেন। 5 নম্বর হচ্ছে, যদি আপনি আপনার স্বপ্নে এমনটি দেখেন যে আপনি কাবা শরীফ তাওয়াফ করছেন, অথবা যদি আপনি স্বাভাবিকভাবে আপনার স্বপ্নে কাবা শরীফকে দেখেন, তাহলে অবশ্যই সে ব্যক্তি অনেক বেশি সৌভাগ্যবান এবং খুব শীঘ্রই তার ভালো সময় আসতে চলেছে। 6 নম্বর হচ্ছে, যদি আপনি আপনার স্বপ্নে ইমামতি করতে দেখেন নিজেকে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো আপনি সমাজে কোনো নেতৃত্ব নিতে চলেছেন, আপনি একজন অনেক সম্মানিত ব্যক্তিতে রূপান্তরিত হতে চলেছেন। 7 নম্বর হচ্ছে, যদি আপনি স্বপ্নে স্বাভাবিকভাবে নামাজ পড়তে দেখেন, অর্থাৎ বসে বা শুয়ে নয়, স্বাভাবিকভাবে নামাজ পড়ছেন, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো আপনার খুব তাড়াতাড়ি জীবন পরিবর্তন হতে চলেছে। 8 নম্বর স্বপ্ন হলো, যদি আপনি নিজেকে অধিক কান্নাকাটি করতে দেখেন স্বপ্নের মধ্যে, তাহলে আপনি মনে করবেন আপনার অবশ্যই ভালো সময় অপেক্ষা করছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার অতি দ্রুত অবস্থানকে পরিবর্তন করতে চলেছে, আপনার জীবনকে পরিবর্তন করতে চলেছে। সেটা অর্থনৈতিকভাবে হওয়ার সম্ভাবনা খুবই বেশি। কান্নাকাটি করতে দেখা খুবই ভালো একটি স্বপ্ন। 9 নম্বর হচ্ছে, যদি আপনি স্বপ্নের মধ্যে কোরআন তেলাওয়াত করতে দেখেন, তাহলে সেটা আপনার জন্য খুবই ভালো একটি লক্ষণ। এই স্বপ্নের ব্যাখ্যা হলো আপনি খুব দ্রুতই আপনার মনের আশা পূরণ করতে পারবেন, এতে দুশ্চিন্তা হওয়ার কোনো কিছু কারণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই স্বপ্নের মাধ্যমে আমাদের দুশ্চিন্তাকে দূর করে দেয়। 10 নম্বর হচ্ছে, যদি আপনি স্বপ্নে চাঁদকে দেখেন, তাহলে সেটা খুবই ভালো একটি স্বপ্ন। এই স্বপ্নের ব্যাখ্যা হলো স্বপ্নে যদি কেউ চাঁদ দেখে, তাহলে এটার অর্থ হলো তাহলে আপনি আপনার জীবনে সুখ, শান্তি, আরামায়েশ পেতে যাচ্ছেন। 11 নম্বর হচ্ছে, যদি আপনি আপনার স্বপ্নে দেশের রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রীকে দেখেন, অথবা কোনো দেশের বাদশাহ, নেতা বা মন্ত্রীকে দেখেন, তাহলে আপনার সার্বিক কল্যাণ খুব তাড়াতাড়ি হতে চলেছে। আর যদি তাদেরকে আপনি হাসতে দেখেন, তাহলে সেটা আরও আপনার জন্য ভালো দিক। 12 নম্বর হলো, যদি আপনি আপনার স্বপ্নে জমজমের পানি খেতে দেখেন নিজেকে,
তাহলে সব দিক থেকেই আপনার উন্নতি হতে যাচ্ছে, এবং সেটা অর্থনৈতিকভাবে এবং শারীরিকভাবেও। 13 নম্বর হচ্ছে, যদি আপনি স্বপ্নে সূর্যকে দেখেন তাহলে এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন সামনের দিনগুলোতে আপনার জন্য সুদিন রেখেছেন, আপনার জন্য খুব ভালো সময় অপেক্ষা করছে। অর্থাৎ এত পরিমাণে আপনার অর্থনৈতিক বৃদ্ধি পাবে, সেটা দেখে আপনি অবাক হয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।